সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নুন কবিতা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত নুন কবিতার বিষয়বস্তু খুব সংক্ষেপে আলোচনা করে নুন কবিতার লাইন ধরেও কিন্তু আলোচনা করব। খুব তাড়াতাড়ি আলোচনা করব, আশা করি অসুবিধা হবে না। তো নুন কবিতার লেখক হচ্ছে জয় গোস্বামী। জয় গোস্বামী ব্যক্তিগত জীবনে আসলে জয় গোস্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা দীর্ঘায়িত করব না, স্বাধীনতার পরবর্তী পর্যায়ের কবিতা। জয় গোস্বামী নিজে কিন্তু খুব দুঃখ করে, খুব কষ্ট করে পড়াশোনা করেছেন। সেই জন্য তিনি হয়তো সমাজের এই সব সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা শ্রমজীবী মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট এবং তাদের সমস্ত ইতিহাস বোধহয় তার জানা, এবং সেই বাস্তব অভিজ্ঞতা থেকে জয় গোস্বামী এই নুন কবিতা একটি বিখ্যাত কবিতা। আমাদের ক্লাস 11-এর যারা সেকেন্ড সেমিস্টার পাঠরত তাদের জন্য খুব বিশেষ একটি কবিতা। তো জয় গোস্বামী দেখিয়েছেন সাধারণ মানুষ অর্থাৎ সমাজের শ্রমজীবী, হতদরিদ্র, দিন আনা দিন খাওয়া, নিম্নবিত্ত মানুষদের জীবন ইতিহাস অবশ্যই এই জীবন ইতিহাসের একটি বাস্তব চিত্র। তারা কেমনভাবে চলে, তাদের ঘর বাড়ি কেমন, তাদের পোশাক আশাক কেমন, তারা অসুখে বিসুখে কি করে, তাদের দুঃখ কি, সুখ তাদের আছে কি না, সুখের জন্যে তারা কেমনভাবে দিন অতিবাহিত করে, এসব প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে আলোচনা করেছেন। তাছাড়া এইসব মানুষদের দৈনন্দিন জীবনযাপন, এইসব মানুষদের বাস্তব চিত্র, সমাজের বুকে বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত এবং সেই জন্য নিম্নবিত্ত মানুষদের দুঃখ যন্ত্রণা একটি বাস্তবসম্মত দেখিয়েছেন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, অর্থাৎ এই গরিব মানুষরা অল্পেতে খুশি থাকেন, অর্থাৎ বেশি কিছু চাওয়া পাওয়া এদের কিন্তু নেই। আর যদি বেশি কিছু চাওয়া পাওয়া তাদের থাকে, তারা নিজেরাও জানে তারা কিন্তু পাবে না। সেই জন্যই তাদের কিন্তু সাধারণ ভাত কাপড়েই কিন্তু তাদের দিন চলে। সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝানো হয়েছে? খুব কম দামের সুতির মোটা কাপড়, আর ভাত কাপড় বলতে মোটা ধানের চাল, এবং সবজি বলতে কি? সবজি বলতে এই গ্রাম্য রাস্তাঘাট বা মাঠ থেকে তুলে আনা শাক সবজি, এবং যা অর্থ ব্যয় করে কিনতে হয় না। তাছাড়াও চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। অসুখ ধার দেনা তাদের কিন্তু চলতেই থাকে, তাদের নিত্যসঙ্গী। তবু তারা কিন্তু দুঃখ করে না, কারণ তাদের দুঃখের সমবেদনা জানানোর মতো সমাজের উচ্চবিত্ত শ্রেণী কিন্তু করে না। সুতরাং তাদের দুঃখ করে কোনো লাভ নেই জেনে তারা কিন্তু নীরব থাকে, এবং তাদের এই যে কষ্ট, এই যে সাধারণ জীবনযাপনের যে কষ্ট, তা কিন্তু তারা ভুলে থাকতে চায়। প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভুলে থাকতে চায়, এক একজন এক এক রকম উপায় অবলম্বন করে। তো সমাজের নিম্নজীবী বা শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়ে জয় গোস্বামী বলছেন এইসব মানুষরা কিন্তু তাদের এইসব সুখ দুঃখকে ভোলার জন্য নেশায় ডুবে থাকে। কবিতার লাইন অনুযায়ী টান দি গঞ্জিকাতে, গঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে গাঁজা, এই গাঁজার নেশায় কিন্তু তারা ডুবে থাকে। যেহেতু কবিতার লাইনে বলা হয়েছে রাত্রিতে দু ভাই মিলে টান দি গঞ্জিকাতে, এই দু ভাই হচ্ছে বাবা এবং ছেলে, এরা কিন্তু নেশায় ডুবে থাকে। আসলে এখানে একটি বাবা ছেলের কাহিনীকে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটি রূপক দিক। এই বাবা ছেলে আমাদের প্রত্যেকটি নিম্নবিত্ত শ্রেণীর ঘরের মানুষজনের কথা বলা হয়েছে। এবং যেহেতু বলা হচ্ছে সব দিন হয় না বাজার, সব দিন বাজার না হওয়ার কারণ অর্থাভাব, অর্থ থাকে না। এই শ্রেণীর মানুষদের দিন আনা দিন খাওয়া, একদিন উপার্জন না হলে বাজারও হবে না। তাহলে প্রত্যেক দিন যারা বাজার করে না বা প্রত্যেক দিন যারা নিয়মিত যে কাজটা করে না, তাদের সেই কাজের কিন্তু হিসাবও থাকে না, সুতরাং এরা বেহিসাবি হয়ে যায়। তো খুব স্বাভাবিক কারণেই সমাজের এই শ্রেণীর মানুষরা কিন্তু বেহিসাবি হয়ে যায়। এদের কোনো হিসাব থাকে না যে কত টাকার বাজার করতে হবে, আগামী দিনে কি খাবো, রাখলে ভালো হতো কিনা, সঞ্চয় করা যায় কিনা, এইসব ভাবনা চিন্তা এদের মধ্যে তৈরি হয় না। কয়েকদিন পর টাকা আসলো, এরা বাজার করে নেয়। তারপরেও কবিতার লাইনে বলা হলো সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া।
সব দিন বাজার হয় না, আর যেদিন বাজার হয় সেদিন কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়, বেহিসাবি হয়ে যায়। তার কারণ বাড়িতে ফেরার পথে কিনে আনে গোলাপ চারা। এতটাই বেহিসাবি হয়ে যায় এই শ্রেণীর মানুষরা, কিছুদিন পর পর হাতে টাকা এলে মাত্রা ছাড়া বাজার হয় এবং বাজার থেকে ফিরে আসার সময় কিন্তু গোলাপ চারা কিনে আনে। মানুষের শখ, সৌন্দর্যবোধ প্রত্যেকটা মানুষেরই থাকে। এখানে শ্রেণী ভেদাভেদ নেই, এখানে সমাজের উচ্চ নিচ ভেদাভেদ নেই। তাহলে এই শ্রেণীর মানুষরা কিন্তু গোলাপ চারা কিনে আনে। গোলাপ কিন্তু খুব শৌখিন চারা, খুব পরিচর্যা করতে হয়, খুব যত্ন সহকারে লালন পালন করতে হয়, তার জন্য জায়গা দরকার হয়, পরিচর্যা দরকার হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার হয়, তারপরে কিন্তু ফুল ফুটবে। এত কিন্তু ভাবনা চিন্তা সমাজের এই শ্রেণীর মানুষের মনে কিন্তু তৈরি হয় না। তবু কিন্তু গোলাপ চারা কিনে আনে। কিন্তু ফুটবো কোথায়? ফুল কি হবেই তাতে? মোতার মতো জায়গা হয়তো তাদের নেই, তবু কিনে এনেছে। ফুল কি হবেই তাতে? সে তো অনেক পরের কথা। আর ফুল হবে কি হবে না, দীর্ঘ পরিচর্যার পরে, অনেক দিন লালন পালন করার পরে তারপরে কিন্তু গোলাপ ফুল ফোটে। এত কিছু ভাবনা চিন্তা কিন্তু এই সমাজের নিম্ন শ্রেণী শ্রমজীবী মানুষের কিন্তু তৈরি হয় না, কারণ তারা বেহিসাবি। আমরা তো সে তো অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। এত দুঃখ কষ্ট সুখ ভোলার জন্য গঞ্জিকায় টান দেয়, অর্থাৎ এরা নেশার ঘরে ডুবে থাকে। আমরা তো এতেই খুশি, বলো কি আর অধিক কে চায়? সাধারণ মানুষের বক্তব্য, নিম্ন শ্রেণীর মানুষের বক্তব্য, শ্রমজীবী মানুষের বক্তব্য অধিক কে চায়? আদতে কি তাই? বাস্তব কি তাই বলে? না। এরা কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে লুকিয়ে থাকে গভীর দুঃখ, গভীর কষ্ট, দীর্ঘ বেদনা, হাহাকার, সমস্ত কিন্তু দুঃখ কষ্ট এর মধ্যে লুকিয়ে থাকে। বলছেন কবি, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। হেসে খেলে কষ্ট করে সুখে থাকার একটা প্রচেষ্টা, সুখে আছি আমি মানুষকে দেখানো। কারণ গরিব মানুষের সুখে দুঃখে কেউ পাশে আসবে না, সমাজের উচ্চবিত্ত শ্রেণী পাশে আসবে না, সুতরাং তাদের হা হুতাশ করে কোনো লাভ নেই। সেই জন্য কিন্তু এদের কষ্ট করেও দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। দুপুর রাতে মানে মাঝরাত্রে। তাহলে মাঝে মাঝে চলেও না দিন কেন? এই যে সমাজের এইভাবে দুঃখ কষ্ট করে থাকতে থাকতে এরা কি করে, নানান সময় অসুখ বিসুখে আক্রান্ত হয়, তার ফলে তাদের কাজ হয় না, আর কাজ না হলে উপার্জনও হবে না, আর উপার্জন না হলে খাওয়া বন্ধ, সেদিন চলবে না। বা অনেক সময় হয় এদের কাজ করতে অনেক বাড়ির থেকে অনেক দূরে যেতে হয়। সমাজের সুবিধাভোগী স্বার্থান্বেষী মানুষরা কি করে, এদের নিজেদের চলার জন্যে নিজেদের দ্রুত যানবাহনে করে আসতে পারে, কিন্তু এদের পক্ষে সেসব সম্ভব হয় না। হয়তো হেঁটেই বাড়ি ফেরে, তার জন্য হয়তো রাত দুপুরে বাড়ি ফিরতে হয়, বা নানা রকম প্রতিবন্ধকতা প্রতিকূলতাকে এড়িয়ে এদের কিন্তু বাড়ি ফিরতে হয় দুপুর রাতে। দুপুর রাতে যখন বাড়ি ফেরে খেতে হবে, খেতে বসে রাগ চড়ে যায়। কেন 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 এই রাগ চড়বে? কারণ নুন নেই ঠান্ডা ভাতে। রাত্রে গরম ভাত রান্না করার মতো এদের কিন্তু সংস্থান থাকে না, তাই নুন নেই ঠান্ডা ভাতে। নুন কিন্তু একটি খুব সামান্য দামি একটি রান্নার উপকরণ, কিন্তু নুনের গুণ কিন্তু অনেক। নুন না হলে কোনো খাবারই কিন্তু সুস্বাদু হয় না। অর্থাৎ নুন যেমন কম দামি রান্নার একটি উপকরণ, কিন্তু খুবই প্রয়োজনীয়, সমাজের বুকেও সমাজের এই নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু খুব কম দামি কিন্তু খুব বেশি প্রয়োজনীয়। নিম্ন শ্রেণীর মানুষ না হলে সমাজের উচ্চবিত্ত শ্রেণীও চলবে না, সমাজ চলবে না। অর্থাৎ এক কথায় বলে দেওয়া যায়, নুন স্বরূপ সমাজের এই নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু সমাজের ধারক বা বাহক। সমাজকে চালনা করছেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, আর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। সুতরাং ঠান্ডা ভাতে নুন না পেয়ে কি হয়? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। আমি রাগ, মানুষ রেগে যায়, আর রাগ মানুষের উপর চড়ে। অর্থাৎ এখানে এমনভাবে আমি রেগে যাব যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। নিয়ন্ত্রণহীন রাগই হচ্ছে আমি তার মাথায় চড়ি। অর্থাৎ এই রাগের নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঠান্ডা ভাতে রাত দুপুরে বাড়ি ফিরে শুধুমাত্র নুনের সংস্থানটুকু নেই, তার ফলে কি হয়? বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। অর্থাৎ চিৎকার চেঁচামেচি,
তাদের এই দুঃখ আর্তনাদ সমস্ত কিছু এই কথার মধ্য দিয়ে বেরোচ্ছে। এই যে একটু আগেই আমরা দেখেছিলাম, আমরা তো তাতেই খুশি, আদতে এটা সমাজের সঙ্গে মানিয়ে চলার একটা ভাব। তারপরে আমরা কি দেখলাম, ঠান্ডা ভাতে নুনের সংস্থান না হওয়ার জন্য সারা পাড়া চেঁচামেচি করে মাথায় করে দিচ্ছে। আবার প্রশ্ন করছে, করি তো কার তাতে কি? দুঃখ আক্ষেপ। কারণ সমাজের উচ্চবিত্ত শ্রেণী যখন এদের পাশে না আসে, তখন এদের আক্ষেপের শেষ নেই। এটা তো নিজেকে মানিয়ে চলার চেষ্টা করছে যে আমরা এতেই সুখী আছি, আমরা এতেই বোধহয় ভালো আছি। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল এই নিম্নবিত্ত মানুষদের একটু আবেদন সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে, সমাজ ব্যবস্থার কাছে, যারা রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সমাজ চালাচ্ছে, তাদের কাছে একটু আবেদন যে আমাদের অন্তত একটু শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ একটু খেয়ে পরে বেঁচে থাকার আবেদন। তাহলে দেখতে পেলাম গরিব মানুষদের জীবন কাহিনী বা জীবনের ইতিহাস খুব ভালো করে পড়বে, প্রশ্নপত্র নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বিভিন্ন পর্ব নিয়ে আগামী পর্বে অবশ্যই আসবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।